ট্রাম্প সাহেবের কালকে একটা বিরুদ্ধে বিক্ষোভ হবে, এটা বলা হচ্ছে নো কিং বিক্ষোভ। এই বিক্ষোভের ডাক দিয়েছে বিভিন্ন আপনার মানবতাবাদী সংগঠন ডাক দিয়েছে, প্রো ইমিগ্রেন্ট মানবতাবাদী সংগঠন যারা। সো এতে মনে করা হচ্ছে কালকে নিউ ইয়র্ক সিটি অচল হয়ে যেতে পারে। আমার মনে আছে যে ট্রাম্প সাহেব যখন প্রথম ইলেকশনে পাশ করলেন, পরের দিনই ওমেন মার্চ যেটা হয়েছিল, সেই ওমেন মার্চে আমি নিজেও উপস্থিত ছিলাম, সেখানে দেখতে গিয়েছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছিল হাজার হাজার মানুষ আবেগে কান্নায় ভেঙে পড়েছিল সেই দৃশ্য দেখে, যে লক্ষ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল ট্রাম্পের বিরুদ্ধে। এবং সেই যে অভূতপূর্ব দৃশ্য এবং যে আবেগ, সেটা আসলেই চোখে পড়ার মতো ছিল ওই দিন। এবং কালকে কী হবে আমি জানি না। সো আমার সাথে আছেন কাজী ফৌজি, উনি হয়তো বলতে পারবেন যে কালকে কি হবে। নো কিং, যেমন আমি দেখছি ইভেন বাসার ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত যখন রাগ করে বলে উই লিভিং ইন এ সোসাইটি হুইচ ইজ এ ডেমোক্রেটিক সোসাইটি, ওয়েন উই হিয়ার দের ইজ এ কিং রুলিং দিস কান্ট্রি, তখন আমাদের নিজেদের কাছে নিজেকে ছোটো মনে হয়। এটা ইব্রাহিম চৌধুরী খোকন নিজেও শুনেছেন, একটি 10 বছরের শিশুর সেই কথা, রাইট? সো আমরা আজকে শুনতে চাই কাজী ফৌজি, আপনি কীভাবে কালকে কি হবে এমনি খুব সংক্ষেপে শুনি, তারপরে আমরা জানা ইব্রাহিম চৌধুরী খোকনের কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নো কিং র্যালি আসলে শুরু হয়েছে এবার যখন ট্রাম্প ক্ষমতায় এসে ক্ষমতার অপব্যবহার করে যথাচ্ছার করে প্রমাণ করছে যে সে একজন কিং, আর কি কিং এর মতো আচরণ করছে, যেরকম রাজা কাউকে জিজ্ঞেস করতে হয় না, যা খুশি তাই করে পাওয়ার বলে, সেরকম একটা আচরণ করতেছে, যার জন্য মানুষ নাম দিয়েছে নো কিং, মানে রাজার মতো আচরণ করা যাবে না আর যথাচ্ছার করা যাবে না। সো এটা আসলে তৃতীয়তম নোকিং র্যালি, এর আগেও দুটো হয়ে গিয়েছে 2025-এ। আশা করা হচ্ছে এটা হবে একটা মেজর র্যালি, আর মেজর হওয়ার পিছনে কারণটা হলো এইবার মানুষ 3টা ইস্যুকে নিয়ে আসছে। 3টা ইস্যুর মধ্যে একটা হলো নো আইস, নো কিং আর নো ওয়ার, যেটা আপনার গ্লোবাল যে ওয়ারটা চলতেছে ইরানের সাথে, আপনি তো জানেন যে মেজর 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 আমেরিকান মানুষ এটার বিরুদ্ধে, যুদ্ধবিরতির পক্ষে। সো এই জন্য এইবারকার র্যালিটা খুব বড় আকারে হচ্ছে এবং প্রটেস্টটাও বড় আকারের হচ্ছে। এটাতে শুধু নন প্রফিট অর্গানাইজেশন অথবা প্রো ইমিগ্রেন্ট অর্গানাইজেশন না, দ্য হোল আমেরিকার সমস্ত মানুষ রাস্তায় নেমে আসে। যে কোনো মানুষ যদি সে প্রতিবাদ করতে চায়, সে শুধু দেখে স্থানীয় কোথায় হচ্ছে। পুরো আমেরিকাতে কালকে প্রটেস্ট হবে, আর লোকাল নোকিং র্যালির বৃত্তান্ত দেয়া আছে অনলাইনে, যে যেখানে পারে সেখান থেকে জয়েন করবে। সকলের হাতেই এজেন্ডা আছে, সকলের হাতেই পোস্টার ব্যানার থাকবে, আর সবাই মিলেই এই প্রতিবাদটা করছে। তো আমাদের অর্গানাইজেশন যে গ্রুপটার সাথে জয়েন করতেছে সেটা হলো আপনার মানবাধিকার সংগঠনগুলো ও প্রো ইমিগ্রেন্ট সংগঠনগুলো, ওয়ার্কার সংগঠনগুলোর সাথে আমরা মার্চ করতেছি কালকে। আর আমাদের ওই এজেন্ডাটা হলো যুদ্ধবিরতি, আইসের অভিযান বন্ধ এবং প্যালেস্টাইন, এই 3টা ইস্যুকেই আমরা হাইলাইট করতেছি। আমাদের পোস্টার ব্যানার ফেস্টুন যেগুলো বানানো হয়েছে, যেসব স্লোগান আমরা দিচ্ছি রেডি করছি, এগুলো সব এটা। সো আমরা মার্চ করতেছি ওয়ার্কার রাইটস গ্রুপ আর ইমিগ্রেন্ট রাইটস গ্রুপের সাথে, বাট এটা আসলে পুরো আমেরিকাই মার্চ করবে, শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যেটা আপনারা বলেন বাংলায়, সকল মানুষ কালকে রাস্তায় নামবে এই প্রতিবাদে। রাইট, আবাল বৃদ্ধ যুব বনিতা সবাই রাস্তায় নেমে আসবে কালকে, রাইট। এবং কালকে বার্নি স্যান্ডার উনি যাচ্ছেন কালকে মিনেসোটাতে, যেখানে আইস গুলি করে মানুষ হত্যা করেছিল, সেখানে তিনি থাকবেন, সেখানে তিনি বক্তব্য রাখবেন। থ্যাংক ইউ কাজী ফৌজিয়া।